নমস্কার বন্ধুরা, গুঞ্জাস মম চ্যানেলের আরেকটি নতুন পর্বে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আমরাও ভালো আছি। তো বন্ধুরা, এই যে সকালবেলা এখন 8টার মতো বেজে গেছে। আরও আধা ঘন্টা আগেই উঠেছি। তো ফ্রেশ হয়ে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে তারপরে বাসি কাজ টুকটাক সেরে, বাসি কাজ বলতে ঘর ঝাড়ু দিয়েছি। তো তারপরে ঘরের দুয়ারে জলের ছিটা দিলাম, তারপরে একটু বসেও ছিলাম। তারপরে এই যে রান্নাঘরে চলে আসলাম, আর এই ঝাঁকাটা, লাল ঝাঁকাটা ছিল বেসিংয়ে, তো ধুয়ে রাখলাম, এজন্য জল পড়েছে ওই যে। তো তারপরে বেসিংয়ের পাশ থেকে যে জিনিসপত্র রাত্রে বাসন কুসনগুলো ধুয়ে রেখেছিলাম সব কিছু গুছিয়ে ঠিকঠাক করে রাখলাম। তো এখন সকালের জন্য খাবার বানাবো। তো সকালে খিচুড়ি রান্না করব, হাতে মাখানো খিচুড়ি। তো আমি এজন্য এই যে পেঁয়াজ খোসা ছাড়িয়ে নিচ্ছি, তারপরে রসুন আদা নিয়েছি, কাঁচামরিচ। আর আমি এরকম হাতে মাখানো খিচুড়ি রান্না করলে পেঁয়াজ কুচি রসুন কুচি কুচিয়েই দেই, আর আদাটা গ্রেট করে দেই। আমি তো ফ্রিজে আদা রসুন বেটে রাখি না, এ কারণে খিচুড়ি রান্না করার সময় অনেকেই তো পেঁয়াজ কুচি দেয়, তারপরে আদা রসুন বাটাটা দিয়ে দেয়। তো আমি ফ্রিজে রাখি না বেটে, এ কারণে সকালে বাটার ঝামেলাটা করিও না, এভাবে কুচাই দিয়ে দেই। তবে আজকে কুচিয়ে দিচ্ছি না, আজকে গ্রেট করেই দিচ্ছি। এই যে কীভাবে দিচ্ছি তো দেখতেই পাচ্ছেন। আর এভাবে হাতে মাখানো খিচুড়ি কিন্তু খেতে অসাধারণ লাগে। সাথে তো ডিম ভাজা আছে, বেগুন ভাজা হলে আরও একটু ভালো হয়। তবে অ্যালার্জির সমস্যা, এ কারণে বেগুনটা একটু কমই খাওয়া হয়, কম বলতে অনেক দিনই খাওয়া হয় না। তো বন্ধুরা, আমি পেঁয়াজ রসুনটা গ্রেট করতে থাকি। আর আর বন্ধুদের উদ্দেশ্যেই, যারা আমার ভিডিওটি অলরেডি দেখা শুরু করেছেন, একটি লাইকও করেননি, প্লিজ একটি লাইক করে তারপর আমার ভিডিওটি কন্টিনিউ করুন। আর আজ শুক্রবার, এজন্য একটু দেরি করে উঠেছি। সকালে মামুনি বাবার অফিসে যাওয়ার চাপ নেই, এ কারণে একটু দেরি করে উঠেছি। আর আজ কিন্তু রাস পূর্ণিমা। তবে আমরা কিন্তু নিরামিষ খাচ্ছি না। আজ রাস পূর্ণিমা, তো মামুনিকে একটু গঙ্গা জল দিয়ে স্নান করিয়ে দিব। আর মামুনির বাবাও করেছিল, আমি আর কি করিনি। আমি স্নান করে উঠে তারপরে গঙ্গা জলের ছিটা দিয়েছিলাম মাথায়, তারপরে পূজা করেছিলাম আর কি। তো যাই হোক, সেটা তো পরে দেখাবো। আর এখন এই যে সব কিছু গ্রেট করে নিলাম। এখন কাঁচামরিচ কেটে এই যে মধ্যেখান থেকে চিড়ে তারপর আরেকটা ভাগ করে দিয়ে দিব। আর আমি অন্য সবগুলো হচ্ছে গুঁড়া মশলা ব্যবহার করব। তবে আজকে না হচ্ছে গরম মশলার গুঁড়াটা নাই, তো এই কারণে শেষ হয়ে গেছে। তো এই কারণে আমি এই যে আস্ত যে গরম মশলা, সেটা দিব। আস্ত গরম মশলা কিন্তু আমি ওইভাবে খাই না, কোনো তরকারিতে দেই না। মুখে পড়লে কেমন লাগে, এলাচ তারপরে লবঙ্গ তারপর দারচিনি, এগুলো মুখে পড়লে কেমন একটা লাগে, ভালো লাগে না, এজন্য। তবে এই যে গরম মশলার যে দারচিনিগুলো, ওইগুলো না শেষ হয়ে গেছিলো, অল্প একটু ছিল, তো এই কারণে দিয়েছিলাম এই যে। আর একটু পরে মামুনির বাবারা বাজারে যাবে, মামুনি আর মামুনির বাবা গেছিলো বাজারে, একটু পরেই দেখতে পাবেন, তো তখন এনেছে আবার আর কি। তো আমি এখন একে একে সব গুঁড়া মশলাগুলো দিয়ে নিচ্ছি। এই যে হলুদের গুঁড়া, তারপরে একটু মরিচের গুঁড়াও দিব, ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া, আর লবণ দিলাম পরিমাণ মতো। এদিকে তেলও দিব। তো হলুদটা শেষ হয়ে গেছিলো, তা আবার আমি এই যে বড় কৌটার থেকে ছোট কৌটাতে আমি রেখে দিলাম। এই যে এখন আর একটু দিয়ে নিচ্ছি, দিয়ে তারপরে হাত দিয়ে মাখাবো, তেলও দিয়ে দেবো এখন। তবে শুক্রবার এজন্য একটু দেরি করে উঠেই কিন্তু বিপদ। একটু দেরি করে উঠলে আর কাজের দিশেহারা হয়ে যাওয়া লাগে কাজের জন্য, কখন কি করব, একের পর এক কাজ সাজানো আছে সামনে। তো এই একটা ব্যাপার, কাপড় চোপড় আছে অনেকগুলো কাচতে হবে, কারণ শুক্রবারে আমার মামনি বাবার কাপড় চোপড়গুলো তো কেচে দেই, শার্ট প্যান্টগুলো। তো তারপর রান্না বান্না, ঘর পরিষ্কার পরিচ্ছন্ন, পূজা, সব কিছু তো আছেই। আর আজকে সন্ধ্যার পরে একটু ঘুরতে যাব। আমাদের বাসার পাশে যে একটা মিনি পার্ক হয়েছে, শিশু পার্ক, তো সেখানেই বিকাল সন্ধ্যার পরে যাওয়ার ইচ্ছা আছে, দেখি কি করতেছি। তো হাতে মাখিয়ে তারপর তেজপাতাও দিয়ে দিছিলাম, দিয়ে এখন যতটুকু জল দেওয়ার দরকার দিলাম, দিয়ে এখন এই যে উঠিয়ে দিলাম। আর এদিকে তারপরে এই যে এর মধ্যেখানে কিন্তু মামির বাবাই বিছানাটা গুছিয়ে নিয়েছে যে। আর আমি এখন একটু ঝেড়ে নিলাম, ও শুধু বালিশগুলো ঠিকঠাক করে রেখেছে, আমি এখন ঝেড়ে নিলাম, তারপর পুরো ঘরটা একটু পরিষ্কার করে নিলাম আর কি। আর সকালে উঠেই তো ঘরটা ঝাড়ু দিয়েছি। আর এদিকে এই যে ওর বাবা, ও এই পাশে যে চেয়ারটা থাকে সেখানে বসে টিভি দেখছে, খবর দেখছে টিভিতে আর কি। তো এখন চলে যাবে বাজারে। আর এদিকে এই যে মুসারির ডাল এনেছিল আর ডিম এনেছিল গতদিন রাত্রে, তো আমি এখন সেটা এই যে কৌটাতে রেখে দিচ্ছি আর কি। মুসারির ডাল এখান থেকে নিয়ে তো সকালে খিচুড়িতে দিলাম, আর এগুলো এই যে রেখে দিলাম, মিচেপের এখানে রেখে দিলাম। আর ডিমগুলো না ধুয়ে রাখতে হবে, তো এই যে এখন নিয়ে যাচ্ছি, ধুয়ে রাখবো। ধুলে তারপরে হচ্ছে জল ঝরে গেলে
শুকিয়ে যাবে যখন তখন ফ্রিজে রেখে দিব আর কি। দুইটা তো সকালেই ভাজা করব আর ওগুলো রেখে দেবো আর কি। আর এদিকে আমি সকালে উঠে জলই খাওয়া হয়নি, তো এখন একটু বসে খেয়ে নিব, খিচুড়িটা ওদিকে হচ্ছে। তো এরপরে ওরা তো বাজারে গিয়েছে আর এদিকে দেখুন ঝাড়ু এসেছিল। তো এই যে একটা ঝাড়ু নিলাম, এটা 80 টাকা নিচে, 120 টাকা দাম চেয়েছিল। তো ঝাড়ুগুলো না এখন এই 80 টাকা করে যে ঝাড়ুগুলো নিতাম, তো আগে আরও অনেকগুলো ফুল থাকতো আর এখন অনেকটাই কমিয়ে দিয়েছে। আর যেগুলো 70 টাকা 80 টাকা করে চাই ওগুলো 50 টাকায় দিয়ে দেয়, তো ওগুলো তো মানে 10 দিন ব্যবহার করলেই একদম থাকে না কোনো ফুল আর কি। তো যাই হোক ঝাড়ুটা আবার একটু ফুল ঝরিয়ে তারপর রেখে দিলাম, মানে অনেকগুলো ফুল থাকে তো। আর এর মধ্যেখানে ওরা চলেও এসেছে, এই যে বাজারগুলো আলু নিয়ে এসেছে আর এই যে গরম মশলার মানে দারচিনিটাই শুধু নিয়ে এসেছে, কারণ অন্য মশলাগুলো সবই আছে, বেশি করেই আছে। আর এদিকে পেঁয়াজ রসুন আদা আর এই যে 2 আটি শাক নিয়ে এসেছে, সাদা শাক। তো আমি এই যে পেঁয়াজ রসুনগুলো ঠিকঠাক করে রেখে দিলাম, আদা তারপরে এই যে আলু রেখে দিলাম। আর ওদিকে কাপড় চোপড় বের করেছিলাম, মামনির বাবার যে শার্ট প্যান্টগুলো দেখতে পেয়েছেন ওগুলো কিন্তু আমি ভিজিয়ে দিয়েছি। আর এই যে দারচিনিগুলো এখন কৌটাতে ভরে রাখলাম, দেখতেই তো পাচ্ছেন কতগুলো মশলা এলাচ লবঙ্গগুলো আছে। তো কাপড় চোপড়গুলো তো এর মধ্যেখানে ভিজিয়ে দিয়েছি আগেই বললাম। আর মামনিরও কিছু কাপড় চোপড় বেরিয়েছিল তো সেগুলোও ভিজিয়ে দিয়েছি। আর এখন না ডিম ভাজা করে নিচ্ছি, খেয়ে দিয়ে তারপর অন্য কাজ করব, অনেকটাই মানে দেরি হয়ে গেছে, খিদাও পেয়েছে অনেকটা। তো একসাথে 2টা ডিম ভাজা করলাম, এই যে এখন কেটে নিচ্ছি 3 জনের 3 ভাগ। আর একটু কাঁচা পেঁয়াজ মানে একটা পেঁয়াজ কাটবো, খিচুড়ির সাথে একটু কাঁচা পেঁয়াজ মানে খেতে ভালোই লাগে। আর যদি একটু পেঁয়াজ মরিচ ভর্তা করা হতো তাহলে আরও বেশি ভালো হতো, তবে করিনি, এভাবেই খেয়ে নিচ্ছি আর কি। তো এই যে খেতে বসে পড়লাম, দেখতেই পাচ্ছেন ডিম ভাজা খিচুড়ি। আর খিচুড়ি আমাদের সবারই প্রিয় একটি খাবার। তো তারপরে এই যে খেয়ে 10 মিনিটের মতো একটু বসেছিলাম, তারপরে এই যে কাপড় চোপড়গুলো তো কেচে নিলাম। আর এখানে আবার 2টা প্যান্ট ভিজিয়ে দিলাম, আগে শার্ট মামুনির জামাগুলো কেচেছি তো সেগুলো ছাদে দিয়ে আসলাম, আর এদিকে 2টা প্যান্ট আবার ভিজিয়ে দিলাম। আর শাক কাটছে দেখতে পাচ্ছেন, আমি কিন্তু না, ওটা হচ্ছে মামুনির বাবাই কাটছিল শাক, কারণ আমার কাটতে গেলে অনেকটাই দেরি হয়ে যেত, এদিকে পূজা দিব স্নান করব। আর এই যে ঘরটা মুছেছি সেই সময় তো ভিডিও করিনি, তো তারপরে একটু ভিডিও করলাম, দেখতেই পাচ্ছেন একদম পরিষ্কার আর ভিজা ভিজাও আছে। আর সে সময় মামুনি কিন্তু এই পাশে বসে চেয়ারে টিভি দেখছিল। আর এই যে পূজা দিলাম, দেখতেই তো পেলেন আমার অলরেডি মানে স্নান করা পূজা দেওয়া তো শেষ, এখন মামুনিকে স্নান করিয়ে তারপরে আমি রান্না করতে যাব। তো এই যে জলের ভিতরে বালতিতে জলের ভিতরে একটু গঙ্গা জল দিয়ে দিলাম, আজ রাস পূর্ণিমা এ কারণে আমরা তো আর স্নান করতে পারছি না বাইরে যে ওইভাবে নদীতে। তো এই যে বালতিতে গঙ্গা জল দিয়ে ওকে স্নান করিয়ে দিলাম আমি, তারপরে রান্নাঘরে চলে আসলাম। আর আর বালতিতে আবার ও বেরোনোর পরে আরেকটু গঙ্গা জল দিয়েছিলাম, তো সেটা দিয়ে মামনির বাবা স্নান করেছিল। তো আগে আমি মাংসর তরকারিটা রান্না করব। এখানে হচ্ছে এখন মাংসর পিসগুলো আমি ভেজে নিব, হলুদ লবণ মাখিয়েছি দেখতেই পেলেন, এখন এই যে ভাজা করে নিচ্ছি, লাল লাল করেই ভাজা করে নিব। আর আজকে আলুগুলো না মানে ভেজে দিব না, ওইভাবে কাঁচাই দিব আর কি। এখানে পেঁয়াজ কুচিয়ে নিলাম, এপাশে এগুলো একটু বড় সাইজের আছে, ওপাশে একটু ছোট সাইজের, ওপাশেরগুলো দিয়ে শাক রান্না করব। আর এপাশেরগুলো দিয়ে হচ্ছে এই মাংস ভাজার পরে এই তেলে যে দিয়ে দিলাম, একটু ভাজা ভাজা করে নিয়ে তারপর বাটা মশলাগুলো দিয়ে দিব। বেটে রেখেছি তো মশলা আগেই দেখতে পেয়েছেন, আর মাংসগুলো তো লাল লাল করে ভেজেছি। এদিকে আমি হচ্ছে মশলার ভিতরে আলুগুলো দিয়ে একটু কষিয়ে নেব, যেহেতু মাংসটা আমি আগেই ভেজেছি এ কারণে তো সেদ্ধ প্রায় হয়ে গেছে। এ কারণে আলুটা একটু সেদ্ধ হতে দেরি হতে পারে, তার কারণে আমি মশলার সাথে কষিয়ে তারপর মাংসটা রান্না করলাম। রান্না কিন্তু আমার অলরেডি হয়ে গেছে আর কি। এখন আমি শাকটা রান্না করব, এই জন্য পেঁয়াজ মরিচ এই যে ভেজে নিচ্ছি, প্রথমে একটা শুকনো মরিচ ভেজে তারপরে দিয়েছি। আর এদিকে ডিমগুলোও তো শুকিয়ে মানে জল ঝরে গিয়েছে, তো এখন ফ্রিজে রেখে দিচ্ছি। তো বন্ধুরা আমি ফ্রিজে ডিম রাখতে থাকি আর প্রতিদিনের মতো সে একই কথা, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের তো অসংখ্য ধন্যবাদ, যারা এখনও করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। তো এদিকে শাক ভাজাটা আমার প্রায় হয়ে এসেছে, আর একটু জল জল আছে, তো এগুলো একটু শুকিয়ে নিব। তো এই যে শাক ভাজা নামানোর পরে আমার পুরো রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি, এখন খাওয়া দাওয়ার পরা অনেকটা দেরি হয়ে গেছে, এখন খেতে যাব আর কি। আর আগের দিনের উচ্ছে আর আলু ভাজা ছিল, তো এই যে গরম করে নিয়েছি, আর শাক ভাজা আর এই যে মাংসের তরকারি সব আমি এখানে রেডি করে নিয়েছি, এখন খাওয়া দাওয়া করবো আর কি। আর সন্ধ্যার পরে যে আমরা পার্কে গিয়েছিলাম সে ভিডিওটা আমি পরের দিনই শেয়ার করবো, আজকে আর করবো না, শুধু রেডি হয়েছিল মামুনি সেটুকু করেছি আর কি। তো এই যে মাংসের তরকারি খেতে মানে মাংস ভেজে রান্না করলে তো খুবই একটা টেস্ট হয়। আর এদিকে শাক ভাজা,
তো এই যে সন্ধ্যার পর ক্যামেরাটা অন করলাম, মামুনি রেডি হয়েছে, এখন আমরা যাবো আর কি, বের হব। তো ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামী পর্বে।